খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা। বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ওয়াল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দোলে দেখে না। কথা বলে ঠিক কিনা বলে আমার যুবক ভাইয়েরা, সময়টা খুব বেঁধে দেওয়া। যতটুকু কথা বলবো আমার নবীর শান নিয়ে বলবো। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন। বন্ধুরে আমার, একটু দরদ মাথা শরীর নিয়ে বসে যাবে বাবা। আমার নবী মরণের আপন হবে, আমার নবী কবরের সাথে হবে, আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে। এই সোনাই মোর মাঠটা দেখলে সহজে বুঝতে পারি, মাথায় যেন রৌদ্র না লাগে। মুফতি গোলাম রব্বানী কাশিমি আপনাদের সন্তান উপরে তিরপালের ব্যবস্থা করেছে, মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায়, এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে, সুন্দর একটা পরিবেশ করেছে। মাথার উপরে তিরপালটা কেন দিল? ও তাহিরি হুজুর তিরপালটা দিয়েছে এই জন্য মাথায় যেন সূর্য না লাগে, এই জন্য তিরপালটা দিয়েছে। অথচ একটা বার যদি চিন্তা করেন, মানুষ কবরে যাওয়ার পরে 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে। আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাব রে বাবা। কি মাঠে যাবে জানেননি? আমার নবী কয় ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ইহশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মানে হাশরের ময়দান। আলা আরদি, একটা জমিনের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানটা কেমন জানুনি গো? ওই ময়দানটা হবে একেবারে পুরা মাটির ময়দান। হাদিসের ভাষা বলছি, বাইদা আফরা, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। কাকুরসাতিন নাকি, এই ময়দানটা এমন ময়দান, সুনাইমুড়ি তাকিয়ে দেখেন রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই? আরো বড় করে আছে না নাই?